আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আয়াতুল কুরসি। দর্শক, আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। তন্মধ্যে সবচেয়ে বড় যেই ফজিলতটি সেটি হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে তার জান্নাতে যেতে মৃত্যুটাই বাধা, অর্থাৎ মৃত্যুবরণ করলেই সে জান্নাতে চলে যাবে। দর্শক, একবার চিন্তা করুন আয়াতুল কুরসির ফজিলত কত বড়। তাই আজকের ভিডিওতে সকলেই আমরা আয়াতুল কুরসি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করব। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে বলে বলে আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা আল্লাহ। হামজা হালাম জবর আল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান খারা জবর আল্লাহ। হা পেশ হু, আল্লাহু। লা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল, আল্লাহু লা। হামজা হাজের ই, লাম খারা জবর লা, ইলা। আমি যেখানে যেমন টান দিই যেমন উচ্চারণ করি আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। ইলা। হা জবর হা, ইলাহা। আল্লাহু লা ইলাহা। হামজা হালামজের ইল, লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, ইল্লা। আল্লাহু লা ইলাহা ইল্লা। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। এই জিম চিহ্নতে যদি আপনি থামেন তাহলে এখানে উচ্চারণ করতে হবে হু, এমন উচ্চারণ করতে হবে, কারণ থামার কারণে ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। হু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হামজা হালাম জবর আল, হায়া জবর হাই, আল হাই। ইয়া দিয়ে এলামকে ধরবে, ইয়া লাম পেশ ইউল, আল হাইয়ুল। কফ ইয়া জবর কই, ইয়া ওয়াও পেশ ইউ, কইয়ু। আল হাইয়ুল কইয়ু। মিম পেশ মু, আল হাইয়ুল কইয়ুম। এই চিহ্নতে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। মু বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরা হয়েছে, মিমের উপরে পেশটা সাকিন হয়ে গেছে, তিন আলিফ টান মধ্যে আরজি। আল হাইয়ুল কয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কয়্যুম। লাম আলিফ জবর লা, তা হামজা জবর তা, লা তা। খ পেশ খু, লা তা খু। রাল পেশ রু, লা তা খুযু। হা উল্টা পেশ হু, উল্টা পেশ এক আলিফ টান, লা তা খুযুহু। সিনজের সি, নুন জবর না, সিনা। তা ওয়াও দুই পেশ তু, তু। ঈদগামে বা গুন্না করতে হবে, তু। সিনা তু। ওয়াও জবর ওয়া, সিনা তু ওয়া। লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, সিনা তু ওয়ালা। নুন ওয়াও জবর নাউ, মিম দুই পেশ মুন, নাউ মুন। এই তো চিহ্নতে অক্ফ করলে এখানে উচ্চারণ হবে নাউম,
নাউম ওয়ালা নাউম সিনাতু ওয়ালা নাউম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু মিম আলিফ জবর মা লাহু মা ফা দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা সিনকে ধরবে ফা সিন জের ফিস সিন জবর সা লাহু মা ফিস সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া মা ওয়া তাজের তি মা ওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ফা লাম জের ফিল ওয়া মা ফিল হামজা র জবর আর ওয়া মা ফিল আর ضاد জের দি ওয়া মা ফিল আরদি এত চিহ্ন হতে অক্ষ করলে উচ্চারণ হবে ওয়া মা ফিল আরদ ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিম নুন জবর ম্যাং ম্যাং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ রাল আসছে ম্যাং রাল লাম জবর জাল লাম জবর লা জাল্লা ম্যাং জাল্লা রাল ইয়াজের জি জি একালিফটান ম্যাং জাল্লাযী ইয়া শিন জবর ইয়াশ ফা জবর ফা ইয়াশফা আইন পেশ উ ইয়াশফাউ ইয়াশফাউ মান যাল্লাযী ইয়াশফাউ আইন নুন জের আইন এখানেও ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে আইন দাল জবর দা আইন দা হা উল্টা পেশ হু তিন আলিফ টান عنده من ذا الذي يشفع عنده হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা লা এক আলিফ টান ইল্লা বা জের বি হামজা জাল জের ইজ বি ইজ নুন জের নি বি ইজ নি হা খারাজের হি বি ইজ নিহি এত চিহ্ন হতে অক্ফ করলে উচ্চারণ হবে বি ইজ নিহ অক্ফ করার কারণে খারাজের এটা সাকিন হয়ে যাবে বি ইজ নি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া লা মিম পেশ মু ইয়া লামু মিম আলিফ জবর মা ইয়া লামু মা বা ইয়া জবর বাই নুন জবর না বাইনা ইয়া লামু মা বাইনা يعلم ما بين হামজা ইয়া জবর আই দাল ইয়া জের দি আই দি হা মিম জের হিম আই দি হিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা খ লাম জবর খল ওয়া মা খল ফা জবর ফা ওয়া মা খলফা হা মিম পেশ হুম ওয়া মা খলফাহুম ওয়া মা খলফাহুম يعلم ما بين أيديهم وما خلفهم واو زبر وا لام ألف زبر لا لا أك ألف تن ولا
ইয়া পেশ ইউ ওয়ালা ইউ হায়াজের হি হি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়ালা ইউ হি ত ওয়াও পেশ তু তু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়ালা ইউ হি তু নুন জবর না ওয়ালা ইউ হি তু না বাজের বি শিন ইয়া জবর শাই বিশাই বিশাই হামজা দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা মিম ধরবে এখানে ঈদগামে বা গুন্না হবে হামজা মিম দুইজের ইম বিশাই ইম মিম নুনজের মিন মিন বিশাই ইম মিন ولا يحيطون بشيء من আইন লামজের ইল মিমজের মি ইলমি হা খারাজের হি তিন আলিফ টান মধ্যে মুনফাসিল মিন ইলমিহি হামজা লামজের ইল লাম আলিফ জবর লা ইল্লা মিন ইলমিহি ইল্লা বাজের বি মিম আলিফ জবর মা বিমা ইল্লা বিমা শিন আলিফ জবর শা হামজা জবর আ এখানে 4 আলিফ টান হবে শা বলে 4 আলিফ টান দিয়ে এই হামজাকে ধরবে হামজার উপরে জবরটা সাকিন হয়ে যাবে উচ্চারণটা খেয়াল করুন বিমা শা ولا يحيطون بشيء من علمه إلا بما شاء واو زبر وا سنجر سي وسي عين زبر ع وسع وسع كاف رو پیش كر سين يازر سي কুরসি ইয়া পেশ ইউ কুরসিয়ু ওয়াসিআ কুরসিয়ু হা সিন পেশ হুস সিন জবর সা হুসসা কুরসিয়ু হুসসা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া মা ওয়া তাজের তি وسع كرسيه السماوات واو لام زبر ول همزة را زبر أر والأرض ضاد زبر ضا والأرض والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض واو زبر و لام ألف زبر لا ولا يا زبر يا همزة واو بش أو يا أو ولا يا أو دال بش دو يا أو دو হা উল্টা পেশ হু উল্টা পেশ একালিফ টান ওয়ালা ইয়াউদুহু হা ফাজের হিফ য পেশ যু হিফ যু হা পেশ হু হিফ যুহু মিম আলিফ জবর মা হিফ যুহু মা ইয়াউদুহু হিফযুহুমা ولا يؤوده حفظهما واو زبر و ها پیش هو وهو واو لام زبر ول وهو ول عين زبر ع وهو الع لام يازر لي لي يا دي পরের লাইনে লাম ধরবে ইয়া লাম পেশ ইউল وهو العلي عين زبر ع ضا يازر ضي عظي মিম পেশ মু অক্ফ করার কারণে এই যে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে
জি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে। আযীম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দর্শক, আয়াতুল কুরসি এই পর্যন্তই। এখন আয়াতুল কুরসি শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন আয়াতুল কুরসি শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে আপনাদেরকে বলে দিলাম, এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে যে আয়াতুল কুরসির কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব। এখনও যাদের মুখস্থ হয়নি আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। দর্শক, শেখা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমি আপনাদেরকে যেমনভাবে বলে দিলাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আয়াতুল কুরসি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। দর্শক, সকলেই মুখস্থ করবেন, মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবেন। আল্লাহ তাআলা সকলকে আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। আপনারা কোন সূরা বা দোয়া শিখতে চান কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।